বুঝলে গোপাল, আমার বয়সে দিন দিন বেড়েই চলেছে, কিন্তু দেখো এই বয়সেও আমি কেমন তরুণ, কি তাই না? ঠিক বলেছেন মহারাজ, আমার বাবাও অনেকটা আপনার মতোই ছিলেন। দেখলে বোঝাই যেত না যে তারা তো বয়স হয়েছে। অমনি বাবার উদাহরণ টানা হচ্ছে। হ্যাঁ, তা তোমার বাবার বয়স কত শুনি? ওই আমার যত বয়স। এ, সে কি তুমি আর তোমার বাবা এক বয়সী নাকি? আগে একদম ঠিক ধরেছেন মহারাজ। মিথ্যে কথা। আহা, পিতা পুত্রের বয়স কখনো ওই এক হতে পারে? পারে না, পারে না। কেন 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 হতে পারে না শুনি? আরে আমি জন্মানোর পরেই তো আমার বাবা বাবা হলেন। এবার হিসেব করে দেখুন তো। গোপাল তো ঠিকই বলেছে, এটা তো আগে ভেবে দেখিনি আমি। ওরে বাবা রে, মরে গেলাম, মরে গেলাম, চোখ জ্বলে গেল, চোখ জ্বলে গেল। কি হলো তোমার মন্ত্রী? চোখে চোখে ধুলোবালি এসে পড়েছে মনে হয় মহারাজ। ওরে বাবা রে। শেষে কিনা মন্ত্রীর চোখে ধুলো? এই দিনে দুপুরে কে দিল শুনি আমাদের মন্ত্রী মশাইয়ের চোখে ধুলো? আমার চোখ জ্বলে যাচ্ছে আর এদিকে আমাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে। হ্যাঁ, চোখে ঠান্ডা জলের ঝাপটা দিন মন্ত্রী মশাই, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আহা, আরে চটে যাচ্ছ কেন মন্ত্রী? চটবো না কেন মহারাজ? যদি আমি অন্ধ হয়ে যেতাম তখন কি হতো? চোখে ধুলো ঢুকলে কেউ অন্ধ হয়ে যায়? জীবনেই প্রথম শুনলাম। জানেন মহারাজ, ছোটবেলা থেকেই আমার চোখে একটা সমস্যা আছে। আমি দূরের জিনিস একদম স্পষ্ট দেখতে পাই না, সব ঝাপসা দেখি। কিন্তু আমার কাছে অত পয়সাও নেই যে চোখের চিকিৎসা করাবো। তাই ভাবছিলাম যদি আপনি কিছু মুদ্রা আমাকে দেন। ধুলো যখন চোখে এসে পড়েছে তখন তো আর এমনি এমনি ঝেড়ে ফেললে হয় না। যদি এই সুযোগে মহারাজের কাছ থেকে কিছু খিঁচে নেওয়া যায়। ও, মন্ত্রী আবার মহারাজের ঘাড় ভেঙে মুদ্রা নেওয়ার ধান্দা করছে। দাঁড়া, এবার দেখাচ্ছি মজা। বেশ বেশ বেশ, এই নাও মুদ্রা, চোখের চিকিৎসাটা করিয়ে নাও মন্ত্রী। যতই হোক চোখ কিন্তু সবার আগে। দাঁড়ান মহারাজ, মুদ্রার প্রয়োজন নেই। এই সমস্যার সমাধান আমার কাছে আছে মহারাজ। চা, গোপালটা দেখছি জোঁকের মতন আমার পিছনে পড়ে আছে। এই যে মন্ত্রী মশাই, বাড়ি গিয়ে গিন্নিকে বলবেন গরম ঘি বানিয়ে রাখতে। আচ্ছা, ওই গরম ঘি চোখে দিলে বুঝি ওই দূরের জিনিস স্পষ্ট দেখতে পাওয়া যায়? না না, চোখে নয়, পায়ে দিলে। সে কি এরকম ভাবে চোখের চিকিৎসা হয়? কই কই আগে শুনিনি তো। আগে একদম ঠিক শুনেছেন। তুমি আবার আমার সাথে মজা করছো গোপাল? একদম না, গিন্নিকে বলবেন দুই পায়ে ভালো করে গরম ঘি মালিশ করে দিতে। তাতে আপনার দৌড়ানোর ক্ষমতা বেড়ে যাবে। যখন দূরের জিনিস স্পষ্ট দেখতে পাবেন না তখন দৌড়ে গিয়ে কাছ থেকে দেখে আসবেন। ব্যাস, সমস্যা মিটে গেল। ধন্য গোপাল, ধন্য তুমি। গোপালের জন্য আমার সব পরিকল্পনা ভেস্তে গেল। কোথায় ভাবলাম মহারাজের কাছ থেকে চোখের চিকিৎসার নাম করে মোটা অঙ্কের মুদ্রা পকেটে ঢোকাবো। চত্বর সব। বলে কিনা দৌড়ে গিয়ে কাছ থেকে দেখে আসতে। দাঁড়াও গোপাল, এবার আমি তোমারটাকে গরম ঘি মালিশ করবো। ভালো করে ভালো করে, আরে আরে ওই দিকটা এখনো নোংরা আছে। ধুলোর জ্বালায় রাজপ্রাসাদের কোনো জিনিস আর পরিষ্কার নেই। সবেতেই মোটা ধুলোর আস্তরণ জমে গেছে। ঠিক বলেছ রানী, এখন দেখছি আর মুখও খুলে রাখা যাবে না। বলা যায় না শেষ পর্যন্ত হয়তো দাঁতেই ধুলো জমে গেল। এই দেখো, ওহ, এই ধুলোর জ্বালায় এবার পাগল হয়ে যাব। আরে 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 ওখানে, ওদিকে এখনো অনেক ধুলো জমে আছে।
আহা, আরে ভালো করে পরিষ্কার করো। এখানে তো এক্ষুনি পরিষ্কার করলাম মহারাজ, সঙ্গে সঙ্গে আবার ধুলো জমে গেল। হ্যাঁ, এত তাড়াতাড়ি? ওরে বাবারে, বাপরে বাপ, মরকট, মরকট কোথাকার। ওরে বাবা, এত জোরে কেউ 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 ধুলো ঝাড়ে? বাবারে, বাবা, বাবারে, হাঁচতে হাঁচতে দাঁতে খুলে আসা। আমার সাধের রাজপ্রাসাদটা একদম ধুলো চাদরে ঢেকে গেছে। ও, এইভাবে বসবাস করা যায় নাকি? ইস, দূর দূর দূর, এ তো মহা জ্বালা। এখানে আবার মাকড়সার জাল এলো কোথা থেকে? বাবারে, না, এইভাবে আর পারা যাচ্ছে না। এখন ঢাকা দিয়ে না রাখলে তো ভাতের উপরে যে ধুলো জমে, মানে আপনি যদি অনুমতি দেন মহারাজ, তাহলে আমি দায়িত্ব নিয়ে রাজপ্রাসাদের সব ধুলো ঝেড়ে দিতে পারি। তার জন্য অবশ্য কিছু মুদ্রার দরকার হবে। একদম নয় মহারাজ, ঝাড়াটা মন্ত্রী মশাইয়ের জন্মগত প্রতিভা। ঝুলের সাথে সাথে আপনার সব মুদ্রাও ঝেড়ে দেবে আমাদের মন্ত্রী মশাই। এখন তাহলে কি উপায় মহারাজ? সেটাই তো ভাবছি সভা পণ্ডিত। যে করেই হোক রাজপ্রাসাদকে কিন্তু ধুলো মুক্ত করতেই হবে, না হলে কয়েকদিন পর আয়নার সামনে দাঁড়ালেও যে নিজেকেই চিনতে পারা যাবে না। ভালো করে দিন সবার বুদ্ধিগুলো, একটা না একটা উপায় আছেই ঝাড়তে প্রাসাদের ধুলো। বাবা, হ্যাঁ, এতদিন পর একটা কাজের কথা বলেছে সভাকবি। এরে, মহারাজ এমন ফিক ফিক করে হাসছেন কেন? নিশ্চয়ই মাথায় কোনো নতুন বুদ্ধির উদয় হয়েছে। রাজপ্রাসাদকে ধুলোমুক্ত করার উপায় আমি খুঁজে পেয়েছি। সে কি উপায় মহারাজ, আমাদেরও বলুন। না 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 না, ওটি হচ্ছে না। তোমাদের যে সেই উপায় বলা যাবে না। আরে, সবই যদি আমি বলে দিই তাহলে এত মাইনে দিয়ে তোমাদের রেখেছি কেন? মহারাজ কি আমাদের পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন? একদম ঠিক ধরেছ। তোমাদের হাতে মাত্র 3 দিন সময়, আর এই 3 দিনের মধ্যে রাজপ্রাসাদকে চিরকালের জন্য ধুলোমুক্ত করার উপায় খুঁজে বার করতে হবে তোমাদের। মাত্র 3 দিন? এত তাড়াতাড়ি কি করে সম্ভব? ঠিক ধরেছি, আমার আন্দাজ মিলে গেছে। হ্যাঁ, মাত্র 3 দিন। মাত্র 3 দিনের মধ্যে এমন একটা উপায় খুঁজে বার করতে হবে তোমাদের, যাতে আর কোনোদিন রাজপ্রাসাদের কোণে কোণে ধুলো না জমে। এ তো তুড়ি মারার মতন সোজা কাজ মহারাজ। দেখো গোপাল, তুড়ি মারতে গিয়ে যেন হাত থেকে ধুলো না ওড়ে। যে আমার রাজপ্রাসাদ ধুলোমুক্ত করার উপায় বাতলে দিতে পারবে, আমি তাকে 100 মোহর উপহার দেব। এইবার আমি গোপালকে ধুলোর সাথে মিশিয়ে দেব, দেখাচ্ছি মজা। সাবাস কৃষ্ণচন্দ্র, সাবাস। পুরস্কারের লোভ দেখিয়ে উপায় খুঁজে পাওয়ার বুদ্ধিটা ভাবিস মাথায় খেলে গেল। আমি জানি, আর কেউ পারুক আর নাই পারুক, গোপাল ঠিকই পুরস্কারের লোভে একটা না একটা উপায় খুঁজে বার করবেই করবে।
মহারাজ ভাবছেন পুরস্কারের লোভ দেখিয়ে ধুলোর হাত থেকে বাঁচার উপায় খুঁজে পাওয়া যাবে। মহারাজের মতলবটা যে আমি বুঝতে পেরেছি সেটা আবার মহারাজ বুঝতে পারেননি। গোপালকে কি এত সহজে বোকা বানানো যায়? মহারাজকে বুঝিয়ে দিতে হবে তার পরিকল্পনার কথা। আর কেউ না পারুক, গোপাল ঠিক বুঝতে পেরেছে। এমন বুদ্ধি দেব যাতে ওই 100 মোহরও পাওয়া যায়, আর এদিকে মহারাজকেও জানিয়ে দেওয়া যায় পুরস্কারের লোভ দেখিয়ে গোপালের মাথা থেকে বুদ্ধি বার করা যায় না। এসব কি গোপাল? আগে আমি ঘরের সব কোণগুলো বুঝিয়ে ঘরটা একদম গোল করে দিয়েছি মহারাজ। এখন আর এই ঘরে কোনো কোণ নেই, তাই কোণে কোণে ধুলো জমার আর কোনো প্রশ্নই ওঠে না। মহারাজ 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 মহারাজ, ধুলোর ধুলোর হাত থেকে বাঁচার উপায় আমি খুঁজে পেয়েছি মহারাজ। আরে, বলো কি? আর আপনাকে ধুলো নিয়ে ব্যস্ত হতে হবে না। রাজপ্রাসাদের কোণে কোণে জমে থাকা ধুলো এবার গায়েব হয়ে যাবে। বাহ বাহ বাহ, কই কই কই, এবার দেখাও দেখি তোমার জাদু। তবে এই দেখুন, দেখলেন তো মহারাজ, দেখলেন তো? সত্যি তোমার বুদ্ধি কাজ দিয়েছে রাজ্যতীষী। এই কি? বাপরে বাপ, বাবারে! আরে মরকট কোথাকার, এই তোমার বুদ্ধি? মহারাজ মহারাজ, অনেক ভেবে আমি এই ধুলোর থেকে বাঁচার উপায় খুঁজে পেয়েছি। এই এই দেখুন। এই কি এটা? রং মহারাজ, রং। সে কি রং দিয়ে ধুলো আটকাবে? আগে এটা ধুলোর রঙে রং। হ্যাঁ, হ্যাঁ, এই রং রাজপ্রাসাদের সব দেওয়ালে আর ওই কোণে 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 করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তারপর তারপর ধুলো জমলেও কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, বলুন তো মহারাজ, কেমন লাগলো আমার বুদ্ধি? বুদ্ধিটা তো ভালো, কিন্তু কাজে দেবে কি? আহা, চেষ্টা করে দেখতে দোষ কি মহারাজ? রাজবৈদ্য, তোমার মাথায় বুদ্ধির বদলে ধুলো জমা আছে। মহারাজ, আমার মাথায় থাক থাক, তোমাদের আর মাথা খাটাতে হবে না, অনেক হয়েছে। আমি এবার ব্যাপারটা দেখছি। তাহলে আপনি কি করতে বলেন মহারাজ? এই রে, মুখ ফসকে কি কথা বেরিয়ে গেল! ও রে, এখন এখন তাহলে কি করি কি করি কি করি কি করি? গোপাল কোথায়? গোপাল নিশ্চয়ই কোনো একটা উপায় খুঁজে বের করেছে। গোপালকে আর দরকার নেই। গোপালের আগেই আমি রাজপ্রাসাদ ধুলোমুক্ত করার উপায় খুঁজে বার করেছি মহারাজ। আজকের পর থেকে রাজপ্রাসাদের প্রত্যেকটা কোণ চকচক করবে, সেখানে ধুলোর কোনো চিহ্ন পর্যন্ত থাকবে না। সাবাস মন্ত্রী, সাবাস! আমি জানতাম
তুমিই পারবে। ওই 100 মোহর এবার আমার হবে। মন্ত্রী মশাই কি উপায় খুঁজে পেলেন শুনি? বলছি এত তাড়া কিসে? বলি আজ কি রাজসভায় যাওয়ার রাস্তা ভুলে গেলে নাকি? এত বেলা হতে যায় এখনো শুয়ে আছো? অপেক্ষা করছে গিন্নি, অপেক্ষা। মরণ, কিসের অপেক্ষা শুনি? আর তোমার ওই 100 মোহরের কি হলো? কবে পাবে ওটা হাতে? আজই, একটু পরেই। সত্যি? ও গোপাল দাদা, আমরা সব এসে গেছি গো। ও মন্ত্রী, আরে কাপড় দিয়ে কি হবে শুনি? কাপড় দিয়েই তো ধুলো আটকাবে মহারাজ। এই যে সভাকবি, কাপড়টা টান টান করে ধরুন। আর এই যে বৈদ্য, ওদিকটা একটু ঢেকে দিন তো। দেখছেন তো মহারাজ, কাপড় দিয়ে আমি সমস্ত রাজপ্রাসাদটা মুড়ে দেব। যত ধুলো জমবে সব ওই কাপড়ের উপর জমবে। কাপড় ধরে ফেলে দিলেই সব ধুলো হাওয়া। বাহ মন্ত্রী বাহ, আমি শুধুই তোমাকে মরকট বলি। সত্যি তুমি কত বুদ্ধিমান। সে আর বলতে। এই যে সেনাপতি, একটু তাড়াতাড়ি হাত চালাও। তাহলে যেমনটা বললাম তেমনটা করতে পারবে তো? নিশ্চয়ই পারবো গোপাল দাদা। এটা সোজা কাজ গো। হ্যাঁ, সেই তুড়ি মারার মতন সোজা। মহারাজ, এবার বলুন কেমন লাগলো আমার বুদ্ধি? অসাধারণ। এইবার তুমি গোপালকে টেক্কা দিয়ে বেরিয়ে গেলে। বলেছিলাম না গোপাল, এইবার আমি তোমার মাথায় ঘি মালিশ করব। এই নাও মন্ত্রী তোমার পুরস্কার। ওরে বাবারে, ওরে বাবারে, ও ও কোমরটা ভেঙে গেল যে। ও বাবারে, চ, এবার কি হবে? আহ, তোমার মাথা হবে মরকট কোথাকার। পা ভাঙার ফাঁট পেতে রেখেছে। ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না। এসব কি গোপাল? আগে আমি ঘরের সব কোণগুলো বুঝিয়ে ঘরটা একদম গোল করে দিয়েছি মহারাজ। এখন আর এই ঘরে কোনো কোণ নেই, তাই কোণে কোণে ধুলো জমার আর কোনো প্রশ্নই ওঠে না। হাজার হোক মন্ত্রী মশাইয়ের বুদ্ধি, এর থেকে আর কত ভালো হবে মহারাজ। এই যে গোপাল, তুমি এতক্ষণ কোথায় ছিলে শুনি? আগে মহারাজ বাড়িতে শুয়েছিলাম। হ্যাঁ, তোমার কাছে নাকি এটা তুড়ি মারার মতন সোজা কাজ? কই কই, এবার তুমি একটা উপায় বলো দেখি, না হলে কিন্তু তোমাকে আমি কঠোর শাস্তি দেব গোপাল। তার আর দরকার নেই মহারাজ, আমি উপায় খুঁজে পেয়েছি। রাজপ্রাসাদের কোণে কোণে জমে থাকা ধুলোর হাত থেকে বাঁচার উপায় এখন আমার জানা। ওই গো, কোথায় গেলে? এদিকে এসো এবার তোমরা সবাই। ফুল ঝাড়তে শেষে কিনা রাজমিস্ত্রি। গোপাল, এসব কি? দেখুন না শুধু, রাজপ্রাসাদের কোণে কোণে জমে থাকা ধুলো আমি কেমন তাড়িয়ে ছাড়ি। কিন্তু তার আগে আপনাদের যে এই ঘর ছেড়ে একটু বাইরে গিয়ে অপেক্ষা করতে হবে। আর কতক্ষণ সময় লাগবে কে জানে। আমার মনে হয় গোপালও হেরে যাবে। ওই 100 মোহর শেষ পর্যন্ত আপনার কাছেই থেকে যাবে মহারাজ। এই চুপ করো তো, হনুমান কোথাকার। কাজ শেষ মহারাজ, এবার আপনারা ভিতরে আসতে পারেন। সাবাস, শেষ পর্যন্ত আমার বুদ্ধিটাই কাজে লেগেছে। পুরস্কারের লোভ দেখিয়ে গোপালের কাছ থেকে উপায় বের করে নিতে পেরেছি। আমি পেরেছি তাহলে।
এসব কি গোপাল? আগে আমি ঘরের সব কোণগুলো বুঝিয়ে ঘরটা একদম গোল করে দিয়েছি মহারাজ। এখন আর এই ঘরে কোনো কোণ নেই, তাই কোণে কোণে ধুলো জমার আর কোনো প্রশ্নই ওঠে না। কি কেমন লাগলো আমার বুদ্ধি? মস্করা করা হচ্ছে। আমি তোমাকে কিন্তু শুলে চড়াবো গোপাল। আগে সেটা তো কথা ছিল না মহারাজ, উপরন্তু আমার 100 মোহর পাওয়ার কথা। দেখলেন তো মহারাজ, বলেছিলাম না গোপাল হেরে যাবে। আগে হেরে আমি মোটেই যাইনি মন্ত্রী মশাই। একটু যদি মনে করার চেষ্টা করেন তাহলে মনে করে দেখুন মহারাজ, আপনি বলেছিলেন 3 দিনের মধ্যে এমন একটা উপায় খুঁজে বার করতে হবে যাতে আর কোনোদিন রাজপ্রাসাদের কোণে কোণে ধুলো না জমে। হ্যাঁ, মাত্র 3 দিন, মাত্র 3 দিনের মধ্যে এমন একটা উপায় খুঁজে বার করতে হবে তোমাদের যাতে আর কোনোদিন রাজপ্রাসাদের কোণে কোণে ধুলো না জমে। এ তো তুড়ি মারার মতন সোজা কাজ মহারাজ। এবার মনে পড়েছে মহারাজ। আমার মনে পড়েছে। হ্যাঁ, আমারও মনে পড়েছে। হ্যাঁ, আমারও মনে পড়েছে। গোপাল, তুমি আমাকে আচ্ছা খেল দেখালে বটে। আরে আমি ভেবেছিলাম আমার পরিকল্পনার কথা তুমি বুঝতেই পারবে না, কিন্তু তোমার সাথে যে আমি পেরে উঠবো না সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। যাক, এবার পুরস্কার নিশ্চিত। আমিও আমার কথা রাখবো গোপাল। এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ। আমার আচ্ছা শিক্ষা হয়েছে গোপাল। তুমি আমার চোখে ধুলো দিয়ে আমার কাছ থেকে 100 মোহর আদায় করে নিলে, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। সত্যি গোপাল, তোমার জবাব নেই।